আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দিনদার ভাই ও বোনেরা, আজকে আমরা শিখব কিভাবে চার আলিফ টান দিতে হয়। কোন কোন সূরার শুরুতে এরকম শুধুমাত্র হরফ থাকে কিন্তু কোনো হরকত থাকে না। এগুলো আমরা কিভাবে পড়ব? শুধুমাত্র হরফ থাকে কিন্তু কোনো হরকত থাকে না। অনেক সূরার শুরুতে এরকম আছে। তো উপরে এরকম মোটা চিহ্ন থাকিলে হরফের নাম চার আলিফ টানিয়া পড়িতে হয়। ইহাকে মদ্দে লাজিম হরফি মুখাফফাফ বলে। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এরকম চিহ্ন থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। এরকম যদি তাসদীদ থাকে তাহলে তাসদীদের উচ্চারণ করিয়া পড়িতে হইবে। আমি আপনাদেরকে পড়ে বুঝিয়ে দিচ্ছি। আলিফ লাম মিম। এখানে বলবেন আলিফ লাম মিম। যেহেতু আলিফের মধ্যে কোনো কিছু নাই, সেহেতু আলিফ শুধু আলিফ বলতে হবে। আর এই লামের উপরে এই চার আলিফ টানের চিহ্ন আছে। মিমের উপরেও চার আলিফ টানের চিহ্ন আছে। আর মিমের মধ্যে তাসদীদ আছে বিদায় ওই লামের সাথে মিমের সাথে যুক্ত করতে হবে। আলিফ লাম মিম নুন। এই হরফ শুধুমাত্র চার আলিফ টানের চিহ্ন। এর জন্য এই শুধুমাত্র হরফই টানতে হবে। নুন কফ। তাহলে আজকে আমরা শিখলাম কিভাবে চার আলিফ টানের চিহ্ন পড়িতে হয়। আজকে আমাদের ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।